আমরা বিগত দিনে দেখেছি যে রমজান মাসের 10 থেকে 15 দিন আগে মাদ্রাসা বন্ধ হয়ে যেত এবং রমজান মাসের বা রোজার পরিপূর্ণতা পরে বা ঈদ পর আবার 10 থেকে 15 দিন পর মাদ্রাসা চালু করা হতো। কিন্তু যেভাবে সরকার সিলেবাস পরিবর্তন করে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলছে, সেইভাবেই ইসলামের সিলেবাস বা ইসলামের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্যে আজকের ছবিটা একেবারে ভিন্ন রকম। যেখানে রমজান মাস চলছে, রানিং অবস্থায় ছেলে মেয়েদের পড়াশোনা চলছে। তো আমরা জানবো যে এই রমজান মাসে ছেলেমেয়েরা কিভাবে সাহারি ও ইফতার করছে এবং কর্তৃপক্ষরা তাদেরকেই কিভাবে সাহারি ইফতার করাচ্ছেন, আমরা সেইগুলো জানবো। তার সাথে জানবো যে রমজান মাসের পঠনটা। তার সাথে আমরা আরেকটা বিষয় জানবো যে রমজান মাসে অনেক মাদ্রাসায় এই উদ্যোগটা নিতে পারি না, কিন্তু যারা এই উদ্যোগটা নিয়েছে তারা যারা নিতে পারেনি তারা কিভাবে উদ্যোগটা নেবে সেটাই আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানবো। তো মহাশয় বলবেন আপনার নামটা বলবেন। জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। আচ্ছা, বলবেন যে এই মাদ্রাসায় রমজান মাসে যেখানে মাদ্রাসা বন্ধ থাকে সেখানে মাদ্রাসা চলছে, সেই জায়গায় ছেলেদের ইফতার কিভাবে করানো হচ্ছে? ছেলেদের ইফতার মাদ্রাসার পক্ষ থেকে করানো হচ্ছে এবং যাতে ছেলে পেতে অসুবিধা না হয় সেই জন্য মাদ্রাসার পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়েছি এবং মাদ্রাসার পক্ষ থেকে সেটা চালানো হচ্ছে। মাদ্রাসার পক্ষ থেকে বলতে মাদ্রাসার পক্ষ থেকেই রান্নাবান্না সমস্ত কাজ চলছে? মাদ্রাসারই বাবরচি আছে, ওদেরকে এক্সট্রা বেতন দিয়ে রাখা হয় এবং দুজন হাফেজ আছে, ওদেরকেও এক্সট্রা বেতন দেওয়া হয়। যদিও রমজান মাস ছুটি, তাদের অন্য অন্য কাজ থেকে তাদেরকে সে কাজ দিয়ে বাদ দিয়ে আমাদের এখানে লাগানো হয়েছে এবং তাদেরকে এক্সট্রা 1 মাসের বেতন বেশি দিয়ে এটা আমাদের করানো হয়েছে। আচ্ছা, মনোজ সাহেব আপনি বলবেন যে সাহারি কিভাবে রান্না করা হয় এবং কটা থেকে রান্না শুরু হয়? সাহারি আমাদের যে বাবরচিরা আছে বোর্ডিংয়ের, তারা 1টার দিকে আসে, রান্নাবান্না করে মোটামুটি 3টের দিকে তারা চলে যায়। তারপরে বাচ্চারা আরও যে শিক্ষকরা থাকে তারা বাচ্চাদেরকে ডেকে তোলার পরে সাহারির খাওয়া দাওয়া চলে। তাহলে রাত 1টার দিকে এসে রান্নাবান্না কমপ্লিট করে পুরো 3টির দিকে চলে যায়। যাওয়ার পরে তারপরেও সাহারি খাওয়ার পরে আমাদের ছেলেমেয়েদের যে পড়াশোনার বিষয়টা আপনারা বলবেন, তারা কিভাবে আগের মতন পড়াশোনা করছে না পড়াশোনা থেকে পিছিয়ে গিয়েছে? না, পড়াশোনা আগে যেভাবে চলতো রমজানের বাইরে অতটা হয় না, তবুও রমজানের আগে যে পড়াগুলো হয়েছে সেগুলো যাতে রমজানের 2 মাস ছুটি থাকলে ভুলে যায় বা ছেলেগুলো এলোপাতারি হয়ে যায়, এই জন্য আমরা এখানে রেখেছি এবং 2টো স্টাফ আছে, তারা তাদেরকে দেখভাল করে এবং তারা রোজার যেহেতু একটু কষ্ট হয় ওই জন্য ওদেরকে সকালবেলা ঘুমিয়ে দেওয়া হয়, তারপরে 9টা থেকে পড়ানো হয়, জোহরের পর পড়ানো হয়, আসর পর ছেড়ে দেওয়া হয়, তো মাগরিব পরে বা একটু কিছু করানো হয়, কিন্তু ওইভাবে চাপ দিয়ে করানো হয় না, তবে ওদের একটু স্বাধীনতা দিয়ে পড়ানো হয়। আচ্ছা, আমরা এবার ছেলে মেয়েদের কাছ থেকে জানবো, যেখানে আমরা ইফতার করার পরে আমরা যারা শরীর স্বাস্থ্যবান ব্যক্তি রয়েছি তারাও ইফতার করার পরে ক্লান্ত হয়ে যায় এবং আমরা বিশ্রামের একটু প্রয়োজন আশা করি বা বিশ্রাম নিতে যাই, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করছে তাদের কাছ থেকেই জানবো। তো তুমি বলবে বাবা যে তোমার কি বিশ্রামের প্রয়োজন হয় না তুমি পড়াশোনার জন্য থাকতে পারো? থাকতে পারো। তুমি? আমিও থাকতে পারি। তোমার নাম বলবে? নুরজামান বিশ্বাস। আচ্ছা, বলো বাবা, তুমি কি পড়াশোনা করতে পারছো না তোমার ব্যাঘাত ঘটছে? চলছে। আচ্ছা, সবার পড়াশোনা চলছে তাই তো, কারোর কোনো সমস্যা হচ্ছে না। এবার আমরা জানবো কর্তৃপক্ষের কাছ থেকে, যারা এই মাদ্রাসা বা এই মাদ্রাসায় উদ্যোগ নিতে পারে না রমজান মাসে, যেখানে মাদ্রাসা বন্ধ রয়েছে বা বন্ধ রেখেছেন, এখনও পর্যন্ত বন্ধ আছে অনেক মাদ্রাসা, সেই কর্তৃপক্ষের কাছে আপনারা এমন কিছু উদ্যোগ বা এই উদ্যোগটা নিয়েছেন সেইটা বলবেন যে যেন তারাও মাদ্রাসাটা খুলে রাখতে পারে বা চালাতে পারে, এই উদ্দেশ্যে কিছু বলবেন। চেষ্টা করলে অনেক কিছু হয়, যেহেতু রমজান মাসে 2 মাস ছুটি থাকে, ছেলেপেলে নষ্ট হয়ে যায়, এই জন্য যদি মাদ্রাসা কর্তৃপক্ষ যদি ভাবে যে আমরা এটাকে রাখবো তো রাখতে পারবে। সকল স্টাফকে রাখতে পারবে না, কারণ প্রত্যেক স্টাফের আলাদা আলাদা কাজ থাকে এবং রমজান মাসে কিছু কালেকশনের ব্যাপার থাকে, তো 2-1টা হাফেজ সাহেবকে রেখে চেষ্টা করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, 2-1টা হাফেজ সাহেবকে রেখে যদি আমরা চালানোর চেষ্টা করি তো ইনশাআল্লাহ পারবো। এবার ভাইজান আপনি বলবেন যে আপনি এই মাদ্রাসার কর্তৃপক্ষ? না, আমি এখানে নামাজটা পড়ি, জামাতের সঙ্গে নামাজটা পড়ি। তো আপনি বলবেন যে এই মাদ্রাসার পরিবেশটা যে এত সুন্দর একটা রমজান মাসের যে পরিবেশ ফুটে উঠেছে, এইটা আপনার চোখে কেমন লেগেছে? আমার খুবই ভালো লাগে। আমার পাশে মসজিদ আছে, হ্যাঁ,
কিন্তু আমি এখানে চলে আসি, বাচ্চা টাচ্চা থাকে, আমার আনন্দের সাথে নামাজ পড়তে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর যে ছেলেমেয়ের এত সৌন্দর্যতা মুগ্ধ হয়ে পাশের মসজিদ থেকে মসজিদে নামাজ না পড়ে আজকে আমাদের ছাত্র সমাজের সঙ্গে বা ছেলে মেয়ের সঙ্গে ছেলেদের সঙ্গে নামাজ পড়ছে। তো মৌলানা সাহেব আপনি বলবেন, আচ্ছা তো আপনার কেমন লাগে সেটা বলবেন। এখানে খুব সুন্দর, আমাদের এখানে মাদ্রাসা খুব পরিবেশ ভালো, পড়াশোনা সব কিছুই ভালো। আচ্ছা, বাহ, খুবই সুন্দর। এখানে আমরা এবার জানবো যে এখানে শুধু হিফজ বিভাগটা আছে না মৌলানা অন্য বিষয়গুলো আছে? এই বিষয় তো মৌলানা বিভাগ আছে, হেফজের আছে, কিন্তু পার্টিকুলার এখন রমজান মাসে হেফজ বিভাগের পড়ানো আচ্ছা, হয়। রমজান মাসে শুধুমাত্র হেফজ বিভাগটা করানো হচ্ছে। আমরা এইখান থেকে বা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে এইটুকুই জানতে পারলাম, যদি আমরা রমজান মাসে মাদ্রাসা চালানোর জন্য যদি আমরা উদ্যোগ নিই তো অবশ্যই কোনো সমস্যার সম্মুখীন আমরা হয়ে উঠব না। শুধুমাত্র এইটুকুই ব্যবস্থাপনা যে রান্নার যারা বাবুর্চি রয়েছে তাদেরকে একটু মাত্র বেশি করে বেতন বা বেশি করে মূল্য দিয়ে আমরা শিক্ষার উন্নতির জন্য কিন্তু আমরা এই মাদ্রাসা চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা যারা এই উদ্যোগটা নিতে পারিনি তারা যেন এই উদ্যোগটা নিতে পারি যে রমজান মাসে যেন আমরা শিক্ষা প্রতিষ্ঠান চালু রেখে শিক্ষার উন্নতি ঘটাতে পারি। আসসালামু আলাইকুম।